হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আপনাদের তৈরি করে দেখাবো ভিন্ন স্বাদে চিংড়ি মাছের ভর্তা রেসিপি। আর এই রেসিপিটি আমি খুব শর্টকাট নিয়মে করব। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমি এখানে 4টি কচি কুমড়ো পাতা নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো দেশি চিংড়ি মাছ। নিয়েছি একটি রসুনের কয়েকটি কোয়া। আরও নিয়েছি 3টি কাঁচামরিচ ও 2টি শুকনো মরিচ। নিচ্ছি একটি আলুর হাফ অংশ। দিচ্ছি পরিমাণ মতো লবণ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট রান্না করে নেব। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি এখন পর্যন্ত কোনো পানি অ্যাড করি নাই। কিছুটা নেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়ে দিব প্রায় হাফ কাপ। আমি এখন পর্যন্ত কোনো হলুদ ব্যবহার করি নাই, তবে অফ ক্যামেরায় আমি 1 চিমটি হলুদ দিয়ে নিয়েছিলাম, কারণ দেখতে অনেকটা সাদা লাগছিল। আর সেদ্ধ হওয়ার পর দেখা যাচ্ছে পাতাগুলো মনে হচ্ছে একবারে নেই বললেই চলে, তাই আমি অফ ক্যামেরায় আরও 5টি পাতা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। আমার রান্না হয়ে গেছে। এখন বাটার জন্য আমি চলে গেছি শিলপাটায়। আমি এখানে শিলপাটাতে ভালোভাবে বেটে নেব, তবে আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। এখন বেটে নেব পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর পেঁয়াজটিকে আমি খুব একটা থেতো করব না, অর্থাৎ হালকা একটু থেতো করব। আপনারা দেখতে পাচ্ছেন। এখন শিল এবং পাটা থেকে আমি সবগুলো ভর্তা উঠিয়ে নেব। দেখলেন তো কত ঝটপট তৈরি হয়ে গেল একটি মজার ভর্তা। এই ভর্তাটি খেতে অনেক সুস্বাদু এবং পুষ্টিকর। ফাইনালি ভর্তায় আমি আবারও কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম আর হাত দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো ভর্তাটি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো আগামী এরকম ইউনিক এবং মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।